যে আমার নাইট মারা কবুতর আইসাই খাবার দেখা পাগল হয়ে আর কি খাইতেছে তেমন উইরা নামলো মাত্র আপাইতেছে নাইট মারা কবুতর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। অনেকদিন যাবৎ নিজের বাসার কোনো আপডেট আমি আপনাদের মাঝে নিয়ে আসতেছি না, তো আজকে চিন্তা করলাম একটু আলাপ আলোচনা করি আর কিছু বিষয় শেয়ার করার আছে, সেগুলা ইনশাল্লাহ শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। কবুতরের আপডেটের আগে আমাদের বাসার একজন মেম্বার, ওনার আপডেটটা দিই। কী অবস্থা, গরমে কি খুব খারাপ লাগতেছে তোমার? এই ওরা আমি আধে কিন্তু ধরি না, কারণ ভয় লাগে ওরা আমার, ওরা মূলত পালন করে আমার ছোট বোন। ঠিক আছে, কী অবস্থা বলো? হ্যাঁ, ও কতটা ভয়ঙ্কর দেখছেন আমার কবুতরের জন্য, ধরার জন্য কীরকম করে সবসময়। তো যাকে এখন বিশ্রাম নিতেছে, নাও সমস্যা নেই, তোমার ডিস্টার্ব করতে আমি চাই না। তো চোখগুলো দেখেন কত ভয়ঙ্কর, বাবা রে বাবা। এই সময় যদিও কবুতর, নতুন কবুতর লাগানো ঠিক না। এই যে আমি একটা বাচ্চা ছাড়ছি নতুন, ঠিক আছে, এটা নতুন কবুতর আমার। আশা করি এগুলা খুব ভালো পারফরমেন্সের জিনিস, এগুলো যেখান থেকে উঠে সেইখানে নামে আর কি, আশা করি আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক কবুতর হারায় ফেলাইছি। ও যেখান থেকে উঠে সেখানে নামার চেষ্টা করে আমি দেখছি। তো আলহামদুলিল্লাহ কবুতর যাই উঠতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়, কারণ কবুতর যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এর আগে আমার কিছু কবুতর ছিল যেগুলা নষ্ট হয়েছে, নাহলে আমার চালিটা আরও বড় থাকতো কবুতরের। তো যাক, আমি এটা নিয়ে কোনো আফসোস করি না, সবসময় শুক্রিয়া আদায় করি, কারণ আমার কাছে অনেক কবুতর এখনও আছে যেগুলো আমি নতুনভাবে সেট করব। তবে আমার কবুতর এখন প্রতিদিন মিনিমাম নর্মাল 1-1.5 ঘন্টা উঠতেছে সকালে আর কি, উড়াইলে নন প্রেশার, নন আর কি কোনো যাতাযাতি নেই, ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীন যেটারে বলে, সেইভাবে উঠতেছে কবুতর। তো যাক, চলে গেল বিল্ডিংয়ের পিছনে। তো হয়েছে কি, বিষয়টা আমি শেয়ার না করলেই না আপনাদের। আমার কবুতর আপনারা দেখছেন যে গরমের মধ্যে কিভাবে উঠছে। আমার হাই ফ্লাই মাদি কবুতর এটা, এটারে একদিন পরে আর কি ছাড়লে একদিন পরে আসে বাসায়। তো আজকে গতকালকে ছাড়ছিলাম, কালকে নামে নেই, আজকে নামতেছে বাসায় দেখেন। এই যে ও, বুঝলাম না ওর ভিতরে কী সিন বা কী কাহিনী, একদিন পর পর বাসায় আসে আমার। দেখেন নামতে পারবে কি যা তাও জানি না, ও আবার বিল্ডিংয়ে বসে দেখা গেছে। সকালে উড়াইলে নাম আর কি উড়তেই থাকে, পরে আবার আপনার নামে পরের দিন, বিল্ডিংয়ে ঠেক নেয় রাত্রে হয়তো বা, পরের দিন নামে। এই যে নামতে চায় আবার, বাচ্চাটা উঠে গেছে, ছোট বাচ্চাটা। এই বাচ্চাটা নতুন, একবারে নতুন আমার। এই যে আমাদের মাহবুব কাকার বাচ্চা এটা। ওই যে অনেকটা নেমে গেছিল। পোলট্রি 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 মারতে মারতে এখন উপরে উঠে যাবো, গেল। আর তোমার কি সমস্যা, তুমি কি মুরগির বাচ্চা দেখে কি ধরতে চাইতেছো নাকি, বুঝলাম না। গরমের মধ্যে কবুতর উঠছে, আপনারা কম বেশি অনেকেই দেখছেন যে আমার কবুতর মোটামুটি একটা ভালো ফর্মে ছিল। তো এর মধ্যে আমি যে ভাজের খাবারটা দিই কবুতরকে, এটা ব্যক্তিগত একান্তই আমি আমার মতো করেই বানাই, সবসময় সবসময় আমি আমার মতো করেই দিই এই খাবারটা। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা কবুতর সেট ছিল। তো আমি জাস্ট একটা কারণে, যে কোনো একটা কারণে খাবারটা একটু বদলাইছিলাম, তারপরে আমার কিছু কবুতর নষ্ট হয়ে গেছে। তো যাক, সবসময় একটা কথা বলি, আপনারা কবুতর জগতে যারা আছেন, কবুতর প্রেমী, প্রত্যেকের কবুতর বা প্রত্যেক কবুতর পালক তার কবুতরকে মন থেকে ভালোবাসে। আর কেউ চায় না যে আমার কবুতরটা নষ্ট হোক, কেউ চায় না যে আমার কবুতরটা একটা ক্ষতি হোক, এটা স্বাভাবিক। আর অনেকে চায় যে আমারটা ভালো থাকুক আর একজনটা খারাপ হোক। আসলে এটাও খারাপ দিক, কারণ ভাই আপনারটা ভালো থাকুক আর একজনেরটাও ভালো থাকুক, সমস্যা কি? বোবা প্রাণীও তো, যেই বালক আপনার সাথে তার সাথে রেষারেষি থাকতে পারে, প্রাণীর ক্ষেত্রে তো কোনো রেষারেষি থাকা উচিত না। তো আমি খাবার বদলানোর কারণে কিন্তু আমার কবুতর মোটামুটি ভালো একটা ধবল চলে গেছে আমার কবুতরের উপর দিয়া, যেটা আমি বুঝতে পারি নাই প্রথমে। আমি ভাবছি হয়তো বা এটা নর্মালি বিষয়, আমি ভাবছি হয়তো বা এটা নর্মাল একটা ইস্যু। পরে দেখলাম যে না, আমার খাবারটা হইতেছে মূল ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এখন আমার কবুতর ভালোই আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কবুতর ভালো কিছু দেখাচ্ছে আমাকে। আমি কবুতর যদি চাই এখন 3-4 ঘন্টা উড়াইতে পারবো, আশা করি ইনশাল্লাহ, যদি ইচ্ছা মতো হয়। তাই আদার্স ওই আমার কবুতর আমি কিন্তু খুব শর্ট টাইমে কবুতর নামায় ফেলাই।
কারণ আমি কবুতর সময় দিতে পারতেছি কম, কারণ আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি আপনারা জানেন, এই কারণে। তো আশা করতেছি আপনারা সবসময় করে সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন আমার। তো আমি নিচে যাব, নিচে যেয়ে আপনাদের কিছু বিষয় দেখাবো। আশা করতেছি জিনিসগুলো আপনারা ভালো লাগবে, আর অবশ্যই শেয়ার করবেন সবাইকে, কারণ শিক্ষা পৃথিবীতে কেউ আসে না, সবাই একজন না একজনের কাছ থেকে শিখে। আমিও কারো কাছ থেকে শিখছি, আপনারাও শিখবেন কারো কাছ থেকে, এটা স্বাভাবিক। তো যাক, কথা না বলা চলো, নিচে যাওয়া যাক। তো আমরা উপর থেকে নিচে আসছি মাত্র। আমার গত 2-1 দিনের মধ্যে এই যে মাত্র একটু ভালো পারফরমেন্স দিচ্ছে, অনেক ফ্লাইং দিচ্ছে কবুতর। এটা আমার, আমি জানি না এটা বাজার পেটে যায় না আমার নসিবে থাকে। আর এদিকে ওনাদের হালকা পাতলা একটু খাবার দিলাম আর কি, ইনভাইট করলাম যাতে নিচে আসে, এই আর কি। তো মেন বিষয়টা হইতেছে আপনার এই যে কবুতরগুলো আপনারা দেখতেছেন এখানে, এই কবুতরগুলো আমি মূলত আমার বাসায় নতুন করে সেট করব। এখানে বাচ্চা আছে আপনার 4 পিস, আর রেসারগুলোর হিসাব তো আলাদা, এটা তো গিরিবাজ কবুতর না। এগুলা আমারে দিছে আমার এক বড় ভাই, মূলত এর বাবা মারে, এই রেসারগুলার বাবা মারে আমি দিছিলাম তারে বাচ্চা করতে। তো সে বাবা মা সহ আমার বাচ্চা একজনে গিফট করছে, দোয়া রইল হাতিক ভাইয়ের জন্য। আর এইদিকে আমি একটু বড় টাইপের কবুতর যেগুলা সেট করার ইচ্ছা আছে আমার, সেগুলোর এই জায়গায় রাখছি। এই দেখতেই পারতেছেন খাঁচার মধ্যে আমি গত কিছুদিন আগে একটা বাচ্চা ছাড়ছিলাম এখান থেকে, বড় একটা বাচ্চা। বাচ্চাটা উঠতে বেশি ছিল, যার কারণে ভাইগা গেছে কবুতরটা। তো যাক, আজকে একটা বিষয় শেয়ার করার আছে, সেটা আগে আমি বাচ্চাগুলো একটু দেখাই নি আবারও। এই যে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন, এই যে বাচ্চাটা, এই যে চুপ মেরা বসে আছে, এটা হলো চড়ুই লাইনের কবুতর, আমাদের মাহবুব কাকার কবুতর। তো একটা কথা বলি, অনেকে আমার কাছ থেকে বাচ্চা কালেক্ট করছেন, যারা যারা বাচ্চা কালেক্ট করছেন আশা করতেছি এতদিনে হয়তো বা বাচ্চা যদি উড়ায় থাকেন ভালো কিছু পাইছেন। তবে আমারে একটু জানায়েন আর কি, কনফার্ম করেন যে ভাই বাচ্চাগুলো কেমন হয়েছে, খারাপ দিছি না ভালো দিছি, এগুলো একটু জানায়েন। এটা আমি আপনাদের কাছে আপ্যায়ন একটা রিকোয়েস্ট করতেছি, কারণ খারাপ হইলে অবশ্যই বলতে হবে, আর ভালোরে ভালো বলতে হইব, এটাই বাস্তবতা। ঠিক আছে, আমার চক্ষু লজ্জার কারণে অনেকে বলবেন যে ভাই কবুতর খারাপ হয়েছে তারপরে বললাম না আপনারে, এটা না, আপনারা বলবেন, কোনো প্রবলেম নেই। আপনাদের জন্য আমি আসি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে আমি আপনাদের সাপোর্ট করার জন্য আসি, নো প্রবলেম। আমি হারায় যাই নাই, আমি হারায় যাইতে আসি নাই আপনাদের মাঝে। তো যাক, আমার উড়তি কবুতর এইগুলো সব, সকলে দোয়া করেন। অনেকের মনে প্রশ্ন আছে যে কবুতর আমার পাল্লা 10 তারিখে দিলাম না কেন। তো 10 তারিখে দিই নাই, অনেক বাজি টাজি গেম টেম চলতেছে এলাকায়, বড় ভাইদের বাজি তো আসবে। আমাদের প্রাণপ্রিয় আমজাদ ভাই, আমজাদ ভাই বর্তমানে একটা বাজি খেলতেছে, যে বাজি খেলতেছে ওইটা হইতেছে আপনার চাংখারপুলের এক ভাইয়ের সাথে বাজি খেলতেছে। তো সবাই দোয়া করবেন যাতে আমজাদ ভাই মিরপুরের আর কি গর্বটা বজায় রাখতে পারে, এই আর কি। তো আমরা একেবারে শেষের ফাইনালের দিন একটা আপডেট দিব আমজাদ ভাইয়ের বাসা থেকে, আমরা পুরোপুরি ফুল ভিডিওটা দিব কবুতর ছাড়া থেকে শুরু করে। তো যাক, আমরা অনেক কথাই বাড়াইছি, এখন একটা বিষয় শেয়ার করব যেটা না শেয়ার করলেই না। এই যে 4টা বোতল দেখতেছেন, এটা একটা পানীয়, এটা প্রতি সিজনেই শীতের সময় অনেকে খাওয়ায় থাকে, অনেকে চিনেন এটা, আবার যারা নতুন আছেন তাদের জন্য না চিনাটাই স্বাভাবিক। এটারে কেউ কেউ বলে কালা পানি, আবার কেউ কেউ অনেক ধরনের পাগলা পানি নামে ডাকে, যার যেটার কি ডাক। তো এখানে 4টা বোতল দেখতেছেন, 4টা বোতল 4 জনের। তো আমি প্রথমে শুরু করবো আমাদের বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই জসিম ভাই, 6 নম্বরের জসিম ভাই। আমারে এটা দিছিল, আমি একটু খাওয়াইছি যার কারণে একটু কমছে, পুরো ফুল ভরা ছিল। তো এই আর কি, এটা দিছিল, এটা খাওয়াইছি কবুতরে, মাশাল্লাহ ভালোই। আর এইটা দিছে আমাদের শ্রদ্ধেয় মাহবুব কাকা, মাহবুব কাকার আরও দিছিল, খাওয়া পুরোপুরি শেষ করে ফেলাইছি মোটামুটি। আর এইগুলাই আছে আমার কাছে, এতটুকু আছে, আমি হাফ লিটারে ভরছি, হাফ লিটার বোতলে এটা গেল। আর এইটা এক বড় ভাই দিছে, তবে সে আমারে বলছে আমি যাতে তার নামটা না আর কি শেয়ার করি। তো ভাইয়ের আমি বলছি ভাই নাম শেয়ার করলে কি প্রবলেম, সে বলছে না, নাম শেয়ার করার দরকার নেই, তোমার খাওয়ানোর দরকার, তুমি খাও। তবে এই জিনিসটা আমি যতটুকু জানি তার মুখে শুনলাম, এই পানিটা নাকি 52টা আইটেম দিয়ে এটা তৈরি করছে, এই কালো পানিটা। যাক, এটা খাওয়াইনি এখনো, এটার কার্যকারিতা বোঝা যাবে না না খাওয়ানো পর্যন্ত। তো যাক, আর এই হচ্ছে এটা, এই কালো পানিটা দিছে আমাদের বড় ভাই স্বপন ভাই, আমার বড় ভাই। ঠিক আছে, উনি আমার আজকেই দিল এটা, আমি এখন এটা আর কি একটু বড় করে রাখছি একটা ইয়ের মধ্যে। যাক, সকলে দোয়া করেন। এই যে 4টা রেডি করছি, এর মধ্যে আমি মোটামুটি আমারে দিছিল আমাদের সিদ্দিক ভাই, সিদ্দিক ভাইয়ের গুলোও খাওয়াইছি মাসাল্লাহ ভালোই। তো সিদ্দিক ভাইয়ের পানি আমার কাছে অনেক ছিল, আমি আমার এলাকার ভাই বেড়াদারকে দিছি, ভালো পানি অনেক, এই কারণে সবাইরই দিছি মোটামুটি। তো এই যে 4টা আছে, এই 4টার মধ্যে আমি জাস্ট ট্রাই করছি একটা, এই 2টা, আর এই 2টা ট্রাই করা হয়নি আমার এখনো। তো আমি খুব শীঘ্রই এই 2টা ট্রাই করবো ইনশাল্লাহ। এখন আমার কবুতরের খাবার দেওয়ার সময়
আমি খাবারটা দিই, পরে বাদ বাকি আপডেট দিচ্ছি ইনশাল্লাহ। তো ফাইনালি মোটামুটি সকলের খাবার দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি জাস্ট পুরার যে কবুতরগুলো আছে এগুলো একটু রিলিজ করি। এর আগে একটু কবুতরগুলো চেহারা চোরা দেখাই দিই। এগুলো নরগুলা, আর এই পাশে মাদি, ঠিক আছে, ভরপুর জম্পা করছে, যাও দিকে যাও। তো এখান থেকে আমি বাচ্চা ছাড়বো, মূলত 4 পিস বাচ্চা ছাইরা দিব এখন, এগুলো যাতে একটু ঘোরাফেরা করতে পারে ওদের সাথে। তো তুমি প্রথম এদিকে আসো, কই জানি তুমি এদিকে আসো। এই যে এ হচ্ছে, এদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। এ হচ্ছে আমাদের নাহিদ ভাই, মূলত ওরা আমি নাহিদ ভাই বলে ডাকি। নাহিদ ভাই গিফটের কবুতর এটা। এই যে নাহিদ ভাইয়ের ট্যাগ সহ আছে পায়ে ওর। তো যাক, ওরা আমরা ছাড়ি সবসময়, ওই যে ছাড়লাম। অনেক চঞ্চল কবুতর, ঠিক আছে, এই দেখেন অনেক চঞ্চল টাইপের কবুতর, প্রায় প্রায় ছাড়ি। এই যে ছাড়লাম, বসলো। এখন আমরা ছাড়বো হইতাছে চড়ুই। কই চড়ুই? এদিকে আসো, চড়ুই এদিকে আসো। এই হচ্ছে চড়ুই, এই চড়ুইটা ছাড়বো এখন। চড়ুই কি অবস্থা বলো? হোয়াটসঅ্যাপ এই নাও ছেড়ে দিলাম। চড়ুই আবার ঘরমুখী বেশি, এলো প্রবলেম আর কি, সমস্যা, ওর ঘরে থাকতে চাই বেশি চড়ুই। এই যে বসলো চড়ুই, ওমা আবার উঠে যায় দেখি, আড়াই বছর বেশি স্পিড। এই যে চড়ুই আবার আইসা পড়ছে চিকনে, দেখছেন? বললাম না, ওরা আর কি ঘরটা চিনে খুব বেশি, যার কারণে ঘরে ঢুকে, এই আর কি। তো এখন বাচ্চা ছাড়বো ছোট, এগুলার কোনোদিন ছাড়া হয় নাই, আজকে প্রথম এই ভিডিওর মাধ্যমে ছাড়তেছি। এখানে আসো, এখানে আসো। এই হইতেছে আমার মাহবুব কাকার খুব ভালো আর কি পছন্দের একটা কবুতরের জাত। এই কবুতরটা আপনারা জানেন যে মাহবুব কাকা কী কবুতর পালন করে, ওই লাইনটাই এটা আমার অনেক পছন্দ হয়েছে, এই কারণে বাচ্চা দুটো আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো ছেড়ে দিলাম, বিসমিল্লাহ, যাও। আয় আয়, বিসমিল্লাহ নামে ছাড়ছি, দেখা যাক। তুমিও স্পাইডারম্যান হইলা, যাক। এই বাচ্চাটা হচ্ছে, যে বাচ্চাটা দেখাইলাম ওই বাচ্চাটার সাথেরটা, এটা এটা কাজ করা বাচ্চা, মাদি, ঠিক আছে, যাও। মাদি বাচ্চা, এই প্রত্যেকটা বাচ্চার লেস কেটে দেওয়ার পিছনে কারণ আছে, কিন্তু আমি ছোট বাচ্চা ইদানিং লেস কেটে উড়াই, ছোট ছোট বাচ্চাগুলা। তো এগুলা জীবনে উড়ে নেই, আজকে প্রথম এখানে উঠলো একটা, এই একটা খাঁচায় ঝুলতেছে, দেখতেই পারতেছেন, ঠিক আছে। তো যাক, ওদের নিয়ে এখন একটু সময় দিব আমি, এরপরে বাদ বাকি আলাপ আলোচনা হচ্ছে। আবার একটা বিষয় শেয়ার না করলেই না, এই কবুতরটা আমার মাহবুব কাকা গিফট করছিল, বাচ্চা কবুতর। তো এটা সাথের ভাই বোন, আমি দেখাই আপনাদের, এরপরে বিস্তারিত বলতেছি। এই হচ্ছে কবুতরটার ভাই বেড়াদার আর কি, এইটা ভাই, আর ওই পিছনেরটা হচ্ছে বোন। আর ঘরের দেখাওয়া বড় করছিলাম এই কবুতরটা, এই যে ভাইটা বাঁকা টাইপের যেটা কালার, এইটা আমি সাকিব, ছোট ভাই সাকিবরে গিফট করতেছি, হয়তোবা কালকে নিয়ে যাবে ও আমার কাছ থেকে, খাওয়া দাওয়া শিখা গেছে। তো একই কবুতরের ব্রিড আমার কাছে আছে, যার কারণে আমি কবুতরটা সাকিবরে গিফট করতেছি। আমার কাছে শুধু শুধু নর ফালায় রেখে লাভ নেই। তো পিছনেরটা মাটিটা একই ভাই বোন ওদের। এই হচ্ছে বাচ্চাটা, এই হইতেছে বড় ভাই। আমি এই বাচ্চাটা উড়াইতেছি বর্তমান। তো মাহবুব কাকার বাচ্চা যেগুলা যারা নিছেন ভাই, বিশ্বাস করবেন না, ওই বাচ্চাদের আর কি গন্তির মধ্যে এই বাচ্চাগুলো নাই। এই যে বাচ্চাটা আমার হাতে, যেগুলো আপনারা নিছেন উড়ান, বুঝতে পারবেন আশা করি। এই বাচ্চাই আমার 250-300 কবুতর আর কি ছিঁড়া বাইরেছে, বুঝছেন, গেল 2-3 দিন আগে, এই ছোট বাচ্চাই। তো কাকারা যখন আমি বলছি কাকা এই ব্যাপার, কাকায় তো অনেক আর কি কইতেছে, বাবারে কবুতরের তাহলে অনেক জোর আছে। তো এই কবুতর কি বুঝলেন, উঠছে আমার বাসায় হয়তো বা 4-5 দিন, এর মধ্যে আমার কবুতর আরেক থাকের সাথে মিলছে। আমার কবুতর উঠলে এখন আল্লাহর রহমতে অনেক অনেক থাকে যায় মিলে, আজকে সকালবেলা মিলছে এক থাকে। তো আমাদের পলাশ ভাইয়ের থাকে যায় মিলছিল এই কবুতরগুলা। তো বাচ্চাটা আইসা পড়ছে 1.5 ঘন্টা পরে বের হয়েছে এটা। আর বাদ বাকি কবুতর আসছে, সেদিন আমার কবুতর একটা 5 ঘন্টা পরেও নামছে আমার বাসায়। তো সর্বোচ্চ রেকর্ড করছে ওই মাদিটাই। আর এই বাচ্চাও আর কি বুঝলেন, যে বাচ্চা আপনারা নিছেন বেজির বাচ্চা আমার কাছ থেকে, ওইগুলা ছিল আর কি গুণগত জিনিস। আর এইগুলা আর কি আমার মাহবুব কাকার নজরে আর কি নর্মাল কবুতর, যেগুলার আর কি কাকায় গনায় ধরে না, তারপরও এইগুলার রেজাল্ট আপনারা দেখলেন বা শুনলেন, আমি আপডেট দিলাম। আশা করতেছি ভালো পাবেন ইনশাল্লাহ, ভালো কিছু পাবেন। আগামীতে আমি এইসব স্টাইলের কবুতরই পালবো ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। যাও, যে আমার নাইট মারা কবুতর আইসাই খাবার দেখা পাগল হয়ে আর কি খাইতেছে, দেন উইরা নামলো মাত্র আপাইতেছে, নাইট মারা কবুতর। পরশু দিন ছাড়ছি, যে আবার আজকে নামলো, একদিন গ্যাপ দিয়ে যে আজকে নামলো এই টাইমে। আল্লাহর একটা প্রবলেম, নামতে পারে না, যার কারণে ওর আমি লেজ কিন্তু জাঞ্জি করে দিছি, তারপরও নামতে পারে না আর কি। পোল্ট্রি উঠতি বেশি কবুতরের, এলো সমস্যা, পাগলের মতন খাওয়ানো খেতে, দেখছেন। তো যাক,
সকলে দোয়া করেন যাতে আমার এই কবুতরটা টিকে। এই কবুতরটা যদি টিকে, আল্লাহ যদি আমার এই কবুতরটা টিকায় দেয়, আমি একটা হাই ফ্লাইং জাত তৈরি করবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে আমার এই কবুতরটা দিয়া। কোনো আর কি যে পাকিস্তানি টাকিস্তানি না, আমাদের দেশীয় কবুতরের হাই ফ্লাইং যেসব কবুতর আছে ওই জাতটা একটা মডিফাই করার ইচ্ছা আছে। বাদ বাকি আল্লাহ জানে, যদি আল্লাহ করতে দেয় করবো, এই আর কি। আল্লাহ যদি আমার নসিবে রাখে, সকলে দোয়া করেন। তো সবাইরে আমরা খাবার দিয়ে দিছি, শেষ খাবার আজকের জন্য, শেষ খাবার। তো সবাই খাবার পরে আমরা পানিটা মিক্স করে দিব সবাইকে। আর এদিকে তুমি কি চেষ্টা করতেছো আমার জন্য? নতুন লাগলো আজকে, আজকেই ওরে আর কি পুরো এলাকা মেলাকা দৌড়ে আসলো আর কি। হারানের যে ভয়টা সে ও কাটায় আসছে আজকে ইনশাল্লাহ। আশা করতেছি আর প্রবলেম নাই। তো যাক, তোমরা খাওয়া দাওয়া শেষ করো, তোমাদের জন্য আমি পানিটা খাওয়া দাওয়া শেষ করো তোমরা, তোমাদের জন্য পানিটা রেডি করি আমি। তো পানি রেডি, খাবার দাবার শেষ, এখন একটু পানিটা মিলাই দিই আমরা। এটা মিক্স করে খাওয়াই দিই প্রতিদিন। এটা হচ্ছে আমাদের মাহবুব কাকারটা। তো আপাতত মাহবুব কাকারটাই চলতেছে, এই কারণে অন্য কোনো দিতেছি না আমরা। যাক, খাওয়াই দিই সবাইরে। কি মশাই, খুব তো নাম শুনছি তোমার বংশ, তোমার পূর্বপুরুষ গো। দেখা যাক তুমি কি করো। তুমি তোমার বাসা এখন উঠতেছো পার্মানেন্ট, ঠিক আছে? তোমার আমি দিব, তুমি টেনশন করো না। তোমার পাল্লায় দিব, রোডে দিব, দেখা যাক তুমি কি করো। পানি পুরোপুরি রেডি, নাও তোমাদের জন্য রেডি হয়ে গেছে। খাও সবাই রিল্যাক্সে। যাক, সবাই খাচ্ছে। এটা খাই শরীরের ব্যথা ব্যথা দূর হইব সব, রিল্যাক্সে থাকতে পারবা। তো যাক, কয়েকটা ভেজাল্লা কবুতর ছিল, এগুলো আটকাই দিছি। একটা কবুতর আছে ভেজাল্লা, এখন ওটা আটকামন, ওটা ভেজাল করলেও বেশি একটা করে না। তো যাক, এমনি কত কবুতর কমে গেছে দেখেন, একমাত্র খাবারের বাসটা দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। তো যাক, দোষ আমারই, মানুষের দোষ দেওয়া লাভ নেই, নিজের দোষ। কারণ কবুতর যে খাবারে যে ফর্মুলায় চলতেছিল, এই ফর্মুলাটা ঠিক ছিল, আমি বুঝতে ভুল করছি। যাক, তো সবাই নিজের মতো করেই করবেন সব কিছু, কারণ আপনার জিনিস আপনার তো ভালো কেউ আর কি বাসবো না, এটা স্বাভাবিক। তো যাক, এই আর কি। 12 আউলিয়া না ধরে ভাই, নিজে নিজে করবেন, আস্তে আস্তে করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর যদি শুনেন এমন কারো কথা শুনবেন যে অনেক অভিজ্ঞ সিনিয়র লোক, লাইক আমাদের মাহবুব কাকার মতো এরকম মুরব্বী যদি কেউ থাকে, তাহলে শুনেন, কাজ হইব। এই লোকের আপনার কোনো ক্ষতি করবো না, ঠিক আছে? বরঞ্চ ভালো তারা। আর অনেকে মনে করেন বুঝবো না, আন্দা কুন্দা একটা কথা কয়ে দিয়ে থাকবো, বয়ে থাকবো, ক্ষতি আপনার হইব, ঠিক আছে? তো এই আর কি, সবাই বি কেয়ারফুল জানাই, আগে থেকে হুঁশিয়ার করতেছি। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, এরপরে আর কোনো আলাপ আলোচনা নাই আমার। নেক্সট যত আলাপ আলোচনা হবে নেক্সটে। তো আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।